নবী রাহমাতুল লিল আলামিন আদম নবী হইতে ঈসা রূহুল্লাহ পর্যন্ত প্রত্যেকের পৃষ্ঠদেশে স্থানান্তরিত হয়ে হযরতে আব্দুল্লাহর পেশানির মধ্যে চলে এসেছে। মা আমেনার সঙ্গে যখন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবাহ হয়েছে, বিবাহ হওয়ার পরে রাত্রিবেলায়, বাসর রাত্রিবেলায় মা আমেনা আব্দুল্লাহর পেশানিতে চুমু দেওয়ার পরে আব্দুল্লাহ ডেকে কয়, আমেনা রে, রে আমেনা, আমার কপালের মধ্যে একটা নূর ছিল, একটা আলো ছিল, ওই আলো তুমি আমেনার ভিতরে প্রবেশ করেছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। মা আমেনা কয়, আমার গর্ভে যে আমার গর্ভে নূর প্রবেশ করেছে। আব্দুল্লাহ কয়, আমেনা রে, রে আমেনা, মক্কা মুআজ্জামার কুরাইশ বংশের যত মহিলা ছিল প্রত্যেকটা মহিলা আমি আব্দুল্লাহর কাছে বিবাহ বসার জন্য, শাদী বসার জন্য পাগল পারা ছিল। আজকে আমার কপালে ওই নূর কোথায় চলে গেল রে আমেনা, তোমার গর্ভে ওই নূর চলে গেছে। আব্দুল্লাহ ডেকে বলে, আমেনা রে, তোমার গর্ভের ভিতরে যে নূর প্রবেশ করেছে ওই নূরটা আমি বাহির থেকে দেখতেছি। সুবহানাল্লাহ বলেন। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিনের মিলাদ শুরু হয়ে গেছে। বাবারে আমার, এই কিতাবের নাম আল খাসাইসুল কুবরা। ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি লিখেন এই কিতাবের মধ্যে, ও আখরাজা আবু নুআইম রাহমাতুল্লাহি আলাইহি আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان من دلالة حمل رسول الله صلى الله عليه وسلم أن كل دابة كانت لقريش نطقت تلك الليلة وقبلت حمل برسول الله صلى الله عليه وسلم ورب الكعبة جري بولن سبحان الله। হযরতে নবী রাসূল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা মিন দালালাতি, আমার নবী যেদিন দুনিয়ার জমিনে আগমন করেছে ওই দিন আশ্চর্যজনক কিছু ঘটনা ঘটেছে। আন্না, নিশ্চয়, কুল্লা দাব্বাতিন কানাত লিকুরাইশিন নাতাকাত তিলকাল লাইলাতা ওয়া কাবিলতু হুমিলা বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল্লাহ ইবনে আব্বাস কয়, জগৎবাসীরা রে আমার, এর জগৎবাসীরা, দয়াল নবী রাহমাতুল লিল আলামিন যখন আমেনার রেহেমে আসলো, আমেনার গর্ভে আসলো, তখন কুরাইশ বংশের যত, কুরাইশের মধ্যে যত মক্কা মুআজ্জামার কুরাইশ বংশের যত মানুষের ভেড়া বকরির পাল ছিল, পশু পাখি ছিল, প্রত্যেক পশু পাখি কয়, হুমিলা বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া রাব্বিল কাবা, কাবার প্রতিপালকের কসম, নূর নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ায় তাশরীফ এনেছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। গরু, গাধা আরেক গাধারে কয়, কয় নবী রাহমাতুল লিল আলামিন মায়ের গর্ভে চলে এসেছে। সুবহানাল্লাহ বলেন। গাধা কয়, কে আইছে? জগতের নূর আইসা গেছে। সুবহানাল্লাহ বলেন। গরু গাছ এক উঠে আরেক উটের কানে কয়, আইসা গেছে। কয়, কি আইসা গেছে? কয়, জগতের আমানত এসেছে। সুবহানাল্লাহ বলেন। জগৎবাসীর জন্য রহমত এসেছে, জগৎবাসীর জন্য নূর এসেছে, জগৎবাসীর জন্য আমানত নূর এসে গিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আর আল্লাহ কয়, বিসমিল্লাহির রহমানির রহিম, قد جاءكم من الله نور। আল্লাহ কয়, এই মাত্র এসে গিয়েছে, জাআকুম মিনাল্লাহি, তোমাদের মধ্য হইতে আল্লাহর পক্ষ থেকে, তোমাদের মধ্যে এসেছে আল্লাহর পক্ষ হতে নূর। জুড়ে বলেন সুবহানাল্লাহ। বাবাজিরা রে আমার, আমার পেয়ারা নবীর উম্মতেরা, ও পশু পাখিরা কয়, ও রব্বিল কাবা,
কাবার প্রতিপালকের কসম, দুনিয়ার জমিনে মা আমিনার রেহেমে রাহমাতুল লিল আলামিন এসে গিয়েছে। সুবহানাল্লাহ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আর কয়, ওয়া হুয়া আমানুদ দুনিয়া ওয়া সিরাজু আহলিহা। বড় করে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস কয়, দুনিয়ার জমিনের মধ্যে আমার আল্লাহ পাঠিয়ে দিয়েছেন দুনিয়ার আমানত, আর হলো ওয়াসিরাজু আহলিহা, দুনিয়াবাসীর জন্য প্রদীপ, আলো। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়ালাম তাবকি কাহিনাতি ফি কুরাইশিন ওয়ালা ফি قبيلتي من قبائل العرب إلا حجبت عن صحبتها وانتزع علم الكهنة منها। আমার হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, যেদিন রাহমাতুল লিল আলামিন মা আমিনার গর্ভে এসেছে, আসার পরে যত মহিলা মক্কা মুআজ্জামায় কুরাইশ বংশের কিছু মহিলারা জিন দিয়া জাদু করত, জাদু বিদ্যা তাদের ছিল, জিন দিয়া জাদু করত, জিন দিয়া জাদু সাধন করত। ইবনে আব্বাস কয়, জগৎবাসীরা রে, নবী যেদিন মা আমিনার রেহেমে চলে এসেছে, ওই দিন কুরাইশ বংশের যে মহিলারা জাদু করত, ওই মহিলাদের কাছে জিন আসা বন্ধ হয়ে গেছে। আমার নূর নবী রাহমাতুল লিল আলামিনের আগমন হওয়ার পরে ইবনে আব্বাস কয়, মার রেহেমের যখন মা আমিনার রেহেমে যখন দয়াল নবী এসেছে, তখন কে যেন গায়েব থেকে আওয়াজ দিয়ে কয়, ও হুসুল মাশরিকি ওয়ালাম ইয়াবকি সারিল মুলকি মিন মুলুকিদ দুনিয়া ইল্লা আসবাহা মানকুসান ওয়াল মুলকি মাখরাস মুখরিসান লা ইয়ানতিকু ইয়াওমাহু যালিকা ওয়া মারাত হুসুল মাশরিকু ইলা হুসুল মাগরিবি বিল বুশারাত। জুড়ে বলেন সুবহানাল্লাহ। মা আমিনা রাদিয়াল্লাহু আনহা কয়, জগৎবাসীরা রে আমার, এর জগৎবাসীরা, নবী রাহমাতুল লিল আলামিন যেদিন আমি আমিনার গর্ভে চলে এসেছে, ওই দিন যত বাদশা ছিল পৃথিবীর জমিনে, সমস্ত বাদশার সিংহাসন উল্টায়া গেছে। জুড়ে কর আল্লাহু আকবার। কারণ আমার নবী হলো সমস্ত বাদশাহের বাদশা। আল্লাহু আকবার বলেন। আমার নবী সমস্ত বাদশাহের বাদশাহ, এজন্য সমস্ত বাদশাহের সিংহাসন উল্টায়া গেছে। বাবারা আমার, অনেক লম্বা হাদিস, প্রায় 1.5 পৃষ্ঠার মতো হাদিস, 2 পৃষ্ঠা হাদিস। আমি পারমুনি, সময় কভার করতে পারমুনি হাদিসটা, মাত্র 4-5 লাইন বলছে আপনাদের সম্মুখে ব্যাখ্যা, যতটুকু যাওয়া যায়, যতটুকু যাওয়া যায়। আমি ইচ্ছা করলে গজল গাইতে পারতাম আপনাদের সম্মুখে, কারণ গজলের লাগে আলহামদুলিল্লাহ সেরা, গজল ভিতরে আছে আলহামদুলিল্লাহ, দলিলের জন্য সেরা, গজলের জন্য সেরা, আপনাদের দোয়া। হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয়, আমার সন্তান যেদিন আমার গর্ভে এসেছে, ওই দিন কে যেন উহুসুল মাশরিকি ইলা উহুসিল মাগরিবি বিল বুশারাত, গায়েব থেকে কে যেন আওয়াজ দিয়ে কয়, রাহমাতুল লিল আলামিন মায়ের গর্ভে চলে এসেছে, পূর্ব থেকে পশ্চিমে সুসংবাদ দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। وكذلك أهل البحار يبشر بعضهم بعضا। এবং সমুদ্রের এক প্রাণী আরেক প্রাণীর সুসংবাদ দিতে লাগলো। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, ফি কুল্লি শাহরিন মিন শুহুরিহি নিদাউন ফিল আরদি ওয়া নিদাউ ফিস সামাই আন আবশিরু ফাকাদ আন আবিল কাসিম আন ইয়াখরুজা ইলাল আরদি মাইমুনান মুবারাকান। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয়, হে জগৎবাসীরা, আমার রাহমাতুল লিল আলামিন, আমার কলিজার টুকরা যখন আমার গর্ভে 9 মাস হয়ে গেছে, কে যেন গায়েব থেকে আওয়াজ দিয়ে কয়, আন্নি আবিল কাসিম আন ইয়াখরুজা ইলাল আরদি মাইমুনান মুবারাকান। কয় রাহমাতুল লিল আলামিন আবুল কাসিম পৃথিবীর জমিনে আগমন করেছে, তাকে বরকত দিয়া, বরকত মণ্ডিত করে আমার আল্লাহ পাঠিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। বাবাজিরা রে আমার পেয়ারা নবীর উম্মতেরা, আমার দয়াল নবী রাহমাতুল লিল
মায়ের গর্ভে আসার পরে মা আমেনা কয়, হে জগৎবাসীরা, ও জগৎবাসীরা, ওয়াবাকিয়া ফি বাতনি উম্মি তিসআতু আশরি কামলান লা তাশকুয়া জামান ওয়ালা রিহান ওয়ালা মাহসান ওয়ালা মা ইয়ারিদু লিন-নিসাই যাওয়াতিল হামলি وهلك أبو عبد الله وهو في بطن أمي فقالت للملائكة إلهنا وسيدنا بقي نبيك هذا يتيما আল্লাহ রব্বুল আলামিন মা আমেনা কয়, আমার সন্তান যখন 6 মাস গর্ভে, তখন তার বাবা পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেছে। ফেরেশতারা কয়, মাবুদ ও আল্লাহ, আপনার হাবিবুল্লাহ রে আপনি এতিম বানায়া দিয়েছেন, তার বাবা নাই, তার বাবা পেটে মায়ের গর্ভে থাকা অবস্থায় বাবা দুনিয়া থেকে চলে গিয়েছে। ফেরেশতারা যখন এই কথা বলল, আমার আল্লাহ কয়, ফেরেশতারা রে, ওরে ফেরেশতারা, চিন্তা করিও না, আমার বন্ধু যদি এতিম হয়, কিন্তু আমার বলি ওয়া হাফিজুহু ওয়া নাসিরু ওয়া তাবারাকু বিমাউলিদিহি ফামাউলিদিহি মাইমুনা মুবারাকান। আরে ফেরেশতারা, তোমরা শুনে রাখো, সাক্ষী থাকো, আমার বন্ধুকে আমি আল্লাহ সাহায্য করব। আমার বন্ধুর কেউ নাই, আমি আল্লাহ আছি, আমার বন্ধুর আমি আল্লাহ সাহায্য করব। আমার বন্ধুর রক্ষক আমি হয়ে গেলাম, আমার বন্ধুর মদদগার আমি আল্লাহ নিজে হয়ে গেছি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এরপরে আমার আল্লাহ ফেরেশতাদেরকে কয়, ফেরেশতারা রে, ও ফেরেশতারা, আমার বন্ধু রহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে আগমন করবে, আগমন থেকে তোমরা বরকত হাসিল করো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ ফেরেশতাদেরকে বলেন, ফেরেশতারা, আমার বন্ধুর জন্ম আগমন থেকে, জন্ম থেকে তোমরা কি করো? বরকত হাসিল করো। সুবহানাল্লাহ বলেন। এরপরে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয়, জগৎবাসীরা রে, জগৎবাসীরা, আমার সন্তান যখন আমার গর্ভে, তখন প্রত্যেক মাসে কে যেন আয়েশা আমি আমেনারে সুসংবাদ দিয়া যাইত। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে মা আমেনা কয়, আতানি আতিহিনা রাব্বি মিন হামলি সিতরা সিত্তাতা আশহুরি ফাকু। আমার যখন গর্ভের 6 মাস হইল, 6 মাস অতিবাহিত হওয়ার পরে আমি একদিন ঘুমের মধ্যে, মা আমেনা কয়, আমি একদিন ঘুমের মধ্যে ছিলাম, অকলালি, আমার কাছে এক ব্যক্তি এসে বলল, ইয়া আমিনা, রে আমেনা, কদ হাবলতি বিখাইরিল আলামিন। সুবহানাল্লাহ বলেন। মা আমেনা গো, ও আমেনা, তোমার গর্ভে যে সন্তান এসেছে দুনিয়ার মধ্যে ওই ব্যক্তি হলো শ্রেষ্ঠ। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ব্যক্তি থেকে আর কেউ শ্রেষ্ঠ নাই, এই ব্যক্তি থেকে আর ভাগ্যবান কেউ নাই। আমেনা গো, তুররান্তা ইদা ওয়ালাদতিহি ফাসাম্মিহি মুহাম্মাদান। রে আমেনা, এই সন্তান যখন দুনিয়াতে আগমন করবে, ফাসাম্মিহি মুহাম্মাদান, তার নাম রাখবা মুহাম্মদ। জুড়ে কোন সুবহানাল্লাহ। মা আমেনা কয়, আমি ঘুমের মধ্যে ছিলাম, ঘুমায় রইছি, এমন সময় একজন আয়েশা কয়, আমেনা, ও আমেনা, তোমার গর্ভের সন্তান হয় বিখাইরিল আলামিন, সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলেন। উত্তম ওই সন্তান যখন তোমার গর্ভ থেকে দুনিয়াতে তাশরীফ আনবে, তখন তার নাম রাখবা মুহাম্মদ। জুড়ে বলেন সুবহানাল্লাহ। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরো বলেন, এরে জগৎবাসীরা, আমার সন্তান যখন দুনিয়াতে আগমন করবে, আমার আল্লাহ আসমানের দরজাগুলি খুলে দিয়েছে। সুবহানাল্লাহ। দুনিয়ার সবাই খুশি হয়ে গেছে, আসমানের সব কিছু, আসমানটা আমার আল্লাহ জান্নাতি দিয়া, জান্নাতের মতো আল্লাহ আসমান ফেরেশতাদের কিয়াস দিয়া সাজাইছে। জুড়ে কোন সুবহানাল্লাহ। এজন্য এক শায়রে কয়, আল্লাহ কয় জিবরাইল শোনো না, তুমি আসমান সাজাও, জমিন সাজাও, আসমান সাজাও, জমিন সাজাও, সাজাও বেহেশত খানা,
ইমানদার গণ জলস করোনা, বলেন ইমানদার গণ জলস করো। আশিক রে শোনো নবীর আগমনের ঘটনা, বাবা গো শোনো নবীর আগমনের ঘটনা। কুল মাখলুকাত নবী চিনিল, পশু পাখি নবী চিনিল, মুনাফিকরা চিনিল না। ইমানদার গণ জলস করোনা, ইমানদার গণ জলস করোনা। বাবারে আমার, আমার পেয়ারা নবীর উম্মতেরা, মা আমেনা কয় জগৎবাসীরা রে তোমরা শুনে রাখো, একদিন হঠাৎ করে 9 মাস যখন পূর্ণ হয়ে গেছে, 9 মাস পূর্ণ হওয়ার পরে আমি আমেনা একটু চিমচিম ব্যথা অনুভব করলাম, কিন্তু দুনিয়ার জমিনে অন্য মহিলাদের মতো আমার কষ্ট হয় নাই, অন্য মহিলাদের মতো আমি আমার কষ্ট হয় নাই। ওই মহিলারা প্রসব বেদনায় কষ্ট করত, সন্তান গর্ভধারণ করলে খাইতে পারে না, ঘুমাইতে পারে না, হাঁটতেও পারে না, কিন্তু আমি আমেনা যখন রাস্তা দিয়া যাইতাম রে, আমাকে মেঘমালা ছায়া দিত, পাখিরা বাতাস করত। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার দয়াল নবী রাহমাতুল আলামিন গর্ভে যখন ছিল, মা আমেনা কয় জগৎবাসীরা রে, আমি আমেনা আমার কলিজার টুকরা সন্তান যেদিন দুনিয়া থেকে দুনিয়ার জমিনে তাশরীফ আনবে রে, আমি আমেনা তাকায়া দেখি আমার ঘরের ভিতরে 4 জন খেজুর গাছের মতো লম্বা লম্বা 4 জন মহিলা হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ কয় কান্নাহুন্না মিন বানাতি আব্দি মানাফ ইয়াহদাকনা বি। মা আমেনা কয় সুম্মা রাআইতু, আমি নজর করে দেখলাম নাসওয়াতু কান্নাখলিত তাওয়াল, খেজুর গাছের মতো লম্বা লম্বা 4 জন মহিলা আমি আমেনার গর্ভে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। মা আমেনা কয় এই 4 জন মহিলা আমার ঘরে যখন হাজির হয়ে গেছে, আমি তাদের পরিচয় জানতে চাইলাম। একজনে কয় আমি হইলাম, একজনে কয় আমি হইলাম হাওয়া, আরেকজনে কয় আমি হইলাম আসিয়া, আরেকজনে কয় আমি হইলাম মারিয়াম, আরেকজনে কয় আমি হইলাম হাজেরা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই 4 জন মহিলা নবীজির আগমনে রিসিভ করার জন্য 4 জন মহিলাকে আমার আল্লাহ স্পেশালি জান্নাত থেকে পাঠাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এজন্য একজন আশিক কয় ওরে জান্নাতে হতে হাওয়া হাজেরা মরিয়ম আসিয়া, মিলাদুন নবী করতে পালন আসিল তারা। সুবহানাল্লাহ বলেন। ওরে জান্নাতে হতে হাওয়া হাজেরা মরিয়ম আসিয়া, মিলাদুন নবী করতে পালন আসিল তারা। ওরে আসলেন নবী পোশাক পরা সুরমা লাগা দোনয়ন। সুবহানাল্লাহ বলেন। আসলেন নবী পোশাক পরা সুরমা লাগা দোনয়ন, উল্লাসে মাতিয়ায় ওঠে পে নবীর দোচরণ, উল্লাসে মাতিয়ায় ওঠে পে নবীর দোচরণ। জুড়ে বলেন মারহাবা। বাবাজিরা রে আমার, আমার পেয়ারা নবীর উম্মতেরা, মা আমেনা কয় আমার সন্তান যেদিন কলিজার টুকরা দুনিয়ার জমিনে আগমন করবে, দুনিয়ার জমিনে যেদিন আমার সন্তান আগমন করবে রে, আমি আমেনা তাকায়া দেখলাম আমার ভিতরে একটু ভয় কাজ করলো। কিসের একটা বিকট আওয়াজ হলো, আমি ভীত হয়ে গেলাম, আমি ভয় পায়া গেলাম, আমার পানির তৃষ্ণা লাগলো। একটু পরে তাকায়া দেখি আমার সামনে কে যেন পানির পেয়ালা নিয়ে দাঁড়াইয়া রয়েছে। সুবহানাল্লাহ বলেন। পানির পেয়ালা নিয়ে দাঁড়াইয়া রইল, ওই পানি থেকে আমি আমেনা পানি পান করলাম। পানি পান করার সাথে সাথে আমার ভিতর থেকে
সব কষ্ট দূর হয়ে গেছে, ভয় দূর হয়ে গেছে, আর আমি আমেনার শরীর থেকে নূর জারি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। মা আমেনা আরো কয়, আমার কলিজার টুকরা রাহমাতুল আলামিন যেদিন দুনিয়ার জমিনে আগমন করবে, তখন কে যেন গায়েব থেকে আওয়াজ দিয়া কয়, কে যেন গায়েব থেকে আওয়াজ দিয়া কয়, হে রাহমাতুল আলামিন রে, মানুষের দৃষ্টি থেকে আড়াল করে নেও। মা আমেনা কয়, আমার সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পরে তাকায়া দেখি আমার সন্তানদের দেখা যায় না, দেখা যায় না। আমি মা হইয়া একটু পেরেশান হয়ে গেলাম। আমার সন্তানকে গায়েব থেকে আওয়াজ দিয়া কে যেন বলে, এ রাহমাতুল আলামিনকে মানুষের দৃষ্টির অন্তরালে নিয়ে যাও, কেউ যেন এই নবীকে না দেখতে পারে। জোরে কর আল্লাহু আকবার। এই কথা বলার পরে মা আমেনা কয়, আমার কলিজার টুকরারে, আমি আমেনা তখন এখনো দেখি নাই, দেখি নাই। আমার দৃষ্টির আড়ালে নিয়ে গেল, আমি আমেনা আমার সন্তানকে দেখি নাই, আমার দৃষ্টির আড়ালে লয়ে গেল। ও আবসারাত তিলকা সাআতি মাশারিকাল আরদি ওয়া মাগরিবাহা ওয়া রাআইতু সালাসা আলামি মাদরুবাত ইলমান ফিল মাশরিকি ওয়া ইলমান ফিল মাগরিবি ওয়া ইলমান আলা যহরিল কাবা। জুরে কোন সুবহানাল্লাহ। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয়, জগৎবাসীরা রে, আমার সন্তান যেদিন দুনিয়ার জমিনে আগমন করেছে, আমি তাকায়া দেখি কাবা ঘরের ছাদে একটা পতাকা, পূর্ব দিকে একটা পতাকা, পশ্চিম প্রান্তে একটা পতাকা। এই পতাকা দিয়ে রেড সিগন্যাল দিতেছে সকলের বাদশাহী শেষ হয়ে গেছে, আর কোনো ঝামেলা করা চলবে না, কারণ দুনিয়ার জমিনে দয়াল নবী রাহমাতুল আলামিন তাশরীফ এনেছে। মা আমেনা আর কয়, জগৎবাসীরা রে, আমার এই সন্তান রে পূর্ব থেকে পশ্চিমে ঘোরানোর জন্য কে যেন লয়ে গেল। সুবহানাল্লাহ খন। আমার সন্তানকে কে যেন পূর্ব থেকে পশ্চিমে লয়ে গেল। কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পূর্ব প্রান্তে লয়ে যাও, পশ্চিম প্রান্তে লয়ে যাও, আর সমুদ্রের নিচে পর্যন্ত নিয়া সকলকে এই নবীর পরিচয় করায়া দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী রাহমাতুল আলামিনকে সকলের কাছে পরিচয় করায়া দাও। আল্লাহু আকবার বলেন। কারণ আমার দয়াল নবী রাহমাতুল আলামিন, নূর নবী রাহমাতুল আলামিনকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সৃষ্টির রহমত হিসেবে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সমস্ত সৃষ্টির কি বানিয়ে পাঠিয়েছেন? রহমত বানিয়ে পাঠিয়েছেন। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয়, রে জগৎবাসীরা, আমার এই সন্তানকে কে যেন গায়েব থেকে আওয়াজ দিয়া কয়, এই নবীরে সমস্ত নবীজির সমস্ত নবীগণ যেই যেই জায়গায় জন্মগ্রহণ করেছে ওই জায়গায় গোলায় লয়া যাও। আর এই নবীর একটা স্পেশাল নাম হলো মাহি। মাহি শব্দের অর্থ হলো দূর করনেওয়ালা। আমার দয়াল নবী যেই মাত্র দুনিয়াতে তাশরীফ এনেছেন, শিরিকের সবকিছু শিরিক দূর করে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। নবী যেদিন দুনিয়ার জমিনে তাশরীফ এনেছেন, মা আমেনা কয়, আমার কলিজার টুকরা যেদিন দুনিয়ার জমিনে তাশরীফ এনেছে, তাশরীফ আনার সাথে সাথে রে আমার সন্তানকে সমস্ত পৃথিবী ভ্রমণ করাইল। সুবহানাল্লাহ বলেন। সবকিছু পরিচয় করাইয়া দিল, মাছ এবং পশু পাখি সকলের কাছে নিয়ে গেল। গায়েব থেকে কে যেন আওয়াজ দিয়ে কয়, এই নবীরে সমস্ত নবীগণ যেই যেই জায়গায় জন্মগ্রহণ করেছে ওই সমস্ত জায়গায় নিয়ে যাও। আদম নবী যেই জায়গায় জন্মগ্রহণ করেছে ওই নবীকে ওই আদম নবীর জন্ম স্থানে নিয়ে যাও। নূহ নবী যেই জায়গায় জন্ম নিল ওই জায়গায় এই নবীকে লইয়া যাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে জায়গায় জন্মগ্রহণ করেছে রাহমাতুল আলামিনকে ওই জায়গায় নিয়ে যাও। সুবহানাল্লাহ বলে। গায়েব থেকে কে যেন আওয়াজ দিল, ফেরেশতারা ওই দয়াল নবী রাহমাতুল আলামিনকে
সমস্ত পৃথিবী ভ্রমণ করাইয়া সমস্ত নবীগণের জন্ম স্থানে ভ্রমণ করাইলেন। এরপরে কে যেন কয় ওয়াকাবাদা আলা সালাসাতিন মাফাতিহি মিনাল লাউলুইর রাতবি ওয়া ইযা কাইলু ইয়াকুলু কাবাদা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা মাফাতিহিন নাসরি ওয়া মাফাতিহির রিহি ওয়া মাফাতিহিন নবুওয়া। জুড়ে বলেন সুবহানাল্লাহ। মা আমেনা কয় আমার সন্তানকে আমার কলিজার টুকরারে এক পর্যায়ে আমি আমেনার কাছে আনা হলো, তাকায়া দেখি রে আমার ছেলের হাত মুষ্টিবদ্ধ করা। সুবহানাল্লাহ বলেন। নবীজি রাহমাতুল্লাহ আলাইহির হাত মুবারক মুষ্টিবদ্ধ। মা আমেনা খুলে দেখে তিনটা চাবি, মতির তৈরি তিনটা চাবি দেখা যায়। আল্লাহু আকবার। তিনটা মতির তৈরি চাবি দেখা যায়। একটা চাবি হইল মাফাতিহিন নাসরি, মাফাতিহিন নাসরি সাহায্যের চাবি, ওয়া মাফাতিহির রিহ আবহাওয়া কন্ট্রোলের চাবি, ওয়া মাফাতিহিন নবুওয়া নবুয়তের চাবি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। মাফাতিহিন নবুওয়া নবীর কাছে নবুয়তের চাবি। আমার নবী কয় সাহাবীরা রে, আরে সাহাবীরা আমি নবী নবুয়তের চাবি নিয়ে আসছি রে, সমস্ত নবীগণের শেষে এসেছি, আর আমি নবীজি নবুয়তের দরজায় তালা লাগাইয়া চাবি আমার কাছে দিয়ে হাতে রেখা বুঝাইয়া দিলাম আমি নবীর পরে আর কোন নবী আসবে না। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন এইভাবে চাবি তিনটা। মা আমেনা কয় আমার সন্তানের হাতে তিনটা চাবি দেখলাম। তিনটা চাবি দেখার পরে কে যেন গায়েব থেকে আওয়াজ দিয়ে কয় এ রাহমাতুল লিল আলামিনকে সমস্ত নবীজির মর্যাদা দান করে দাও। সুবহানাল্লাহ। সমস্ত এক এক নবীকে আমার আল্লাহ এক একটা মর্যাদা দিয়েছে, এক এক নবীকে আমার আল্লাহ এক একটা গুণ দিয়েছে, কিন্তু আমার আল্লাহ কয় এই রাহমাতুল লিল আলামিন রে সমস্ত নবীর সৌন্দর্য, সমস্ত নবীজির গুণ, সমস্ত নবীজির মর্যাদা এই রাহমাতুল লিল আলামিনকে দান করো। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এরপরে কওয়া আতুহু তাকে দান করা হলো সিফাহি আদম, আদম নবীর সফুয়াত, ওয়ারিকতি নূহ, নূহ নবীর রিক্কত, ওয়া আইয়ুব ওয়া সাবরি ওয়া খিল্লাতু ইব্রাহিম, ইব্রাহিম নবীর খিল্লত বন্ধুত্ব, ওয়া লিসানু ইসমাঈল। সুবহানাল্লাহ বলেন। ইসমাঈল নবীর জবান, ও বুশরা ইয়াকুব, ইয়াকুব নবীর সুসংবাদ, ও জামালু ইউসুফ, ইউসুফ নবীর সৌন্দর্য। জুড়ে বলেন সুবহানাল্লাহ। গায়েব থেকে কে যেন আওয়াজ দিয়ে কয় হযরতে ইউসুফ নবীর সৌন্দর্য দান করো। সুবহানাল্লাহ বলেন। ইউসুফ নবী কেমন সৌন্দর্য ছিলেন? হযরতে আম্মা জানা আয়েশা সিদ্দিকা কয় রে জগৎবাসীরা, রে জগৎবাসীরা তোমরা শুনো, শুনো আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন কেমন সুন্দর ছিলেন। ইউসুফ নবীকে দেখে মিশরের রাজা বাদশাদের স্ত্রীরা লেবু কাটতে যায় হাত কাটছে। আমার নবীর যদি দেখো মরণের সময় যদি দেখো আর নবীর চেহারা মুবারকের দিকে যদি তাকাও রে কলিজা কাটলেও টের পাবে না। সুবহানাল্লাহ বলেন। এজন্য এক শায়েরে কয় বিবি জুলেখা বলে ডেকে ইউসুফ নবীকে দেখে, বিবি জুলেখায় বলে ডেকে ইউসুফ নবীকে দেখে হাত কেটেছে মহিলারা টের পেল না, ওরে পেল না হাদিসে পাকের বর্ণনা। মা আয়েশা ডেকে কয় মোর নবীর যদি দেখা হয়, মা আয়েশা ডেকে কয় মোর নবীর যদি দেখা হয় কলিজা কাটলেও টের পাবি না। মারহাবা বলেন।
মা মানে হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা কয়, রে জগৎবাসীরা, ইউসুফ নবীর সৌন্দর্য আমার নবীকে দান করেছে। ইউসুফ নবীকে দেখে মিশরের রাজা বাদশাদের স্ত্রীরা হাত কাটছে, আর টের পায় নাই। রহমাতুল লিল আলামিনকে দেখলে কলিজা কাটলে ও টের পাবে না। সুবহানাল্লাহ বলেন। এত সৌন্দর্য আমার দয়াল নবী, এত সুন্দর ছিলেন। সাহাবায়ে কেরাম বর্ণনা করেন, ওগো নবীজি, ও রহমাতুল লিল আলামিন, ওগো মায়ার নবীজি, আপনি নবীর চেহারার দিকে তাকাইলে আমরা সাহাবীদের ক্ষুধার কথা ভুলে যাই। 3 দিন 4 দিন অনাহার থাকি, ক্ষুধার্ত থাকি গো নবী। আপনি রহমাতুল লিল আলামিনের চেহারার দিকে তাকাইলে আমরা 7 দিনের 5 দিনের ক্ষুধা ভুলে যাই। ওই দয়াল নবী রহমাতুল লিল আলামিন একদিন জঙ্গলের ভিতরে দয়াল নবীজি রহমাতুল লিল আলামিনে সেজদা দিতেছেন, সেজদা দেয়। আর আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিনে যখন সেজদা থেকে মাথা উঠাইল, আবু জাহেল দূর থেকে পাথর দিয়া দয়াল নবীজির চেহারা মুবারকে আঘাত করলো। পাথর এসে নবীজির পেশানির মধ্যে কপাল মুবারকে লাগছে। নবীজি হাত দিয়া কয়, কে মারলি রে? আমার বাবা নাই, আমি নবীর মা দুনিয়াতে নাই। নবীর পেশানির মধ্যে যখন পাথর লাগলো, কপাল মুবারক থেকে ঝরঝর করে রক্ত মুবারক বাহির হতে লাগলো। আমার নবী রহমাতুল লিল আলামিন কপাল মুবারকে হাত মুবারক লাগাইয়া কান্দে, কয়, আজকে যদি আমার মা থাকতো, আজকে যদি আমার বাবা বেঁচে থাকতো, তাইলে আমার এত কষ্ট করা লাগতো না। আবু জাহেল খিলখিল করে হাসে, আর আমার দয়াল নবীজির রক্ত মুবারক টপ টপ করে শরীর মুবারকে পড়তেছে। পশু পাখিরা, গাছের পাখিরা নিচে নাইমা আসছে। বনের হরিণরা দয়াল নবীর চতুর্দিকে ঘিরে ফেললো। ডাক দিয়া কয়, নবী গো, রহমাতুল লিল আলামিন, আপনি কাঁদিয়েন না, আমরা পশু পাখি হরিণেরা আপনার পাশে আছি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার নবী রহমাতুল লিল আলামিন কয়, কে আসত রে? আমার চাচা হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুরে খবর দে। আমার চাচা আমির হামজারে কেউ খবর দিতে পারবানি। আল্লাহর কুদরত বোঝা যায় না। হরিণের জবান খুলে গেল। জোরে কর আল্লাহু আকবার। হরিণের জবান খোলার সাথে সাথে একটা হরিণে কয়, নবী গো, রহমাতুল লিল আলামিন, আপনি অনুমতি দেন, আপনার চাচা আমির হামজার কাছে আমি হরিণে আপনার এই কষ্টের কথাটা পৌঁছায়া দিব। হরিণে দৌড়ায়া যাইতে লাগলো। আমির হামজার বাড়িতে যখন হরিণ গেল, যাওয়ার পরে কয়, আমির হামজা রে, আরে আমির হামজা, বাড়িতে আছো নি? জোরে কন্যা আল্লাহু আকবার। হরিণের জবান কুদরতি ভাবে খুলে গেল। আমির হামজা কিছু বুঝে না। আমির হামজা ঘর থেকে একটা তীর বের করলো, তলোয়ার বের করে কয়, বিবি রে, আমরা বন জঙ্গলে হরিণ শিকার করি, আজকে দিয়ে বাড়ির মধ্যে হরিণ চলে এসেছে, এই হরিণকে শিকার করা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন হরিণের জবান খুলে দিল। হরিণ কয়, আমির হামজা, তুমি আমি হরিণকে পরে শিকার করবা। ওইদিকে আবু জাহেল তোমার বাতিজার মাথা ফাটাইয়া দিছে রে। আল্লাহু আকবার বলেন না। তোমার বাতিজার মাথা ফাটাইয়া দিছে রে। আমির হামজা কয়, বিবি, ও বিবি রে, আমার কলিজার টুকরা বাতিজা কই রে? আমির হামজার বিবি কয়, স্বামী গো, তাড়াতাড়ি যান, আমার কলিজার টুকরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার বুকের মধ্যে ফিরাইয়া দেন। হযরতে আমির হামজা তখনও মুসলমান হন নাই। আমির হামজা দৌড়াইয়া তলোয়ার হাতে লইয়া
আবু জাহেলের বাড়ির মধ্যে আগে গেছে, যায়া কয় আবু জাহেল বাড়িতে আসনি? আবু জাহেল কয় বাড়িতে আসি। যেই মাত্র আবু জাহেল ঘর থেকে বাহির হইছে, আমির হামজা রাদিয়াল্লাহু আনহু কয় আমার ভাতিজা কই রে? তুই যদি না বলস তোর এক্ষুনি তোর মাথা থেকে গর্দান থেকে মাথা থেকে তোর শরীর থেকে গর্দান আলাদা করে দিব। আমির হামজার কথা শুই না আবু জাহেল কয় তোমার ভাতিজা কয় আমি কি জানি? আমির হামজা তলোয়ারের উপর পিঠ দিয়া তার মাথায় এত জোরে আঘাত করছে, আবু জাহেল বেহুশ হয়ে দুনিয়ার জমিনের মধ্যে পড়ে গেছে। জোরে কোন মারহাবা। ছোট ছোট বাচ্চারা খিল খিল করে হাসতেছে। আমির হামজা দৌড়াইয়া গিয়া দেখে আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন জমিনের মধ্যে পয়রা কান্দে, চতুর্দিকে পশু পাখি গুলা বের দিয়া রাখছে। আমির হামজা গিয়া কয় ভাতিজা রে তোমারে বুঝিয়া আবু জাহেল মারছে। আমার নবী কয় চাচা গো, ও চাচা জান আমার কি অপরাধ? আমারে আবু জাহেল কেন মারে গো? আমার নবী কয় চাচা আজকে যদি আমার আব্বাই থাকতো আমারে মারতে পারতো না, আজকে যদি আমার আম্মা থাকতো আমারে মারতো না। আমার আম্মা নাই, আমার আব্বা নাই, আপনি চাচা আমারে পারেন গো চাচা। আমির হামজা কয় ভাতিজা রে বাড়ির মধ্যে রওনা হয়ে যাও, তোমার চাচি আম্মা তোমার জন্য টেনশন করে। আমির হামজার কথা শুই না আমার নবী কয় চাচা জান আমার আম্মা নাই গো, আমার চাচি জান আমারে আমার আম্মার মতো আদর করবেনি। আমির হামজা কয় ভাতিজারে আমার সঙ্গে চলো। উটের পিঠে ঘোড়ার পিঠে করে নিয়া হযরতে আমির হামজা বাড়ির মধ্যে নিয়ে কয় বিবি রে এই নাও তোমার কলিজার টুকরা মুহাম্মদকে নিয়ে এসেছি। আমির হামজার বিবি কয় ও বাবা তোমার কপাল থেকে রক্ত মুবারক বাহির হয়। মা হযরতে আমির হামজার স্ত্রী কপাল থেকে ও রক্ত মুবারক গুলা পরিষ্কার করে দিলেন। আমির হামজার স্ত্রী মা আমির হামজার স্ত্রী দয়াল নবী রাহমাতুল লিল আলামিনকে আদর করতে লাগলেন, আদর করতে লাগলেন। আর আমির হামজা কয়েন ভাতিজা রে আমি আমির হামজা বেঁচে থাকতে তোমাকে এই মক্কা মুআজ্জামায় আর কেউ আঘাত করতে পারবে না, কষ্ট দিতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিনের চেহারা মুবারকের মধ্যে কাফের বেঈমানেরা পাথর মারতো। জোরে বলেন নাউযুবিল্লাহ। তায়েফের ময়দানে দয়াল নবীকে পাথর মারতে মারতে দয়াল নবী রাহমাতুল লিল আলামিনের শরীর মুবারক থেকে রক্ত মুবারক বাহির হয়। আল্লাহ কো জিবরাইল রে রে জিবরাইল আমার বন্ধু মোস্তফার বদন মুবারকে বেঈমানের দলেরা পাথর মারে রে। জিবরাইল আলাইহিস সালাম কয় নবী গো ও রাহমাতুল লিল আলামিন আপনি যদি হুকুম দেন পাথর চাপা দিয়া এইগুলার ধ্বংস করে দিব। আমার নবী কয় জিবরাইল রে আমি নবী ধ্বংস করার জন্য আসি নাই, একজন যদি তাদের মধ্য থেকে হেদায়েত হয়ে যায় আমি নবীর কালেমা গ্রহণ করে তাইলেই চলবে। একজন যদি মুসলমান হয়ে যায় তায়েফবাসী থেকে আমি নবী আমার সমস্ত জীবনের দুঃখ কষ্ট ভুলে যাব। জুড়ে কোন মারহাবা। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিনের চেহারা মোবারক দিকে সাহাবীরা কয় নবী গো ও রাহমাতুল লিল আলামিন আপনার চেহারা মুবারকের দিকে তাকাইলে আমাদের ক্ষুধা নিবারণ হয়ে যায়। এরপরে গায়েব থেকে আওয়াজ দিয়ে কে যেন কয় ও সৌতি দাউদ, আর ওই নবীকে দাউদ নবীর কণ্ঠ দান করো। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ও সবরি আইয়ুব, আর আইয়ুব নবীর সবর দান করো। ও জুহুদি ইয়াহইয়া, ইয়াহইয়া নবীর জুহুদ দান করো। ও কাররামা ঈসা, আর ঈসা নবীর কৃপা দান করো। জুড়ে কোন মারহাবা। এরপরে আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিনকে ওয়া'মুরু ফি আখলাকিল আম্বিয়া গায়েব থেকে কে যেন আওয়াজ দিয়ে কয় এ নবী রাহমাতুল লিল আলামিনকে রে সমস্ত নবীগণের আখলাক চরিত্র দান করো। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সুম্মা তাজাল্লাত আনহু ফাইজা আনা বিহি قد قبض على حريرة خضراء مطوعه وإذا قائل يقول بخا يقا قبض محمد صلى الله عليه وسلم على الدنيا كلها لم يبق خلق من أهلها إلا دخل في قبض
বিওয়াদাতিহি ওয়া ইযা আনা বিসালাসাতি নাফার ফি বাদা আহাদুহুম আবরাকি মিন ফাদাব। কি জুড়ে বলেন সুবহানাল্লাহ। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, আমা আমিনা আনহু রাদিয়াল্লাহু আনহা আর কয়, হে জগৎবাসীরা, আমার সন্তান যখন আমার কুল মুবারকে দেওয়া হলো, দেখলাম তিনজন ব্যক্তি এলো। সুবহানাল্লাহ বলেন। কয়জন ব্যক্তি? তিনজন ব্যক্তি এলো। এক ব্যক্তির হাতে রূপার লোটা, আরেক ব্যক্তির হাতে একটা রেশমি চাদর। সুবহানাল্লাহ বলেন। এই চাদর দিয়ে আমার সন্তানকে আবৃত করে নিলেন। আর রূপার পান্নার একটা প্লেট ছিল, রূপার একটা প্লেট ছিল, এর মধ্যে একটা আংটি বের করলেন, মোহরে নবুয়ত। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই মোহরে নবুয়ত ওই পানির মধ্যে ধৌত করে আমার সন্তান কলেজার টুকরার পিঠ মুবারকের মধ্যে যখন লাগাইল, চম্বুক যেমন লোহাকে আকর্ষণ করে ধরে ফেলে সাথে সাথে একসাথে হয়ে যায়, ঠিক তেমনি ভাবে যখন ওই আংটিটা যখন আমার কলেজার টুকরার পিঠের মধ্যে রাখা হলো, সাথে সাথে ওই পিঠের মধ্যে আংটি এঁটে গেল। সুবহানাল্লাহ বলেন। আমি আমিনা তাকায়া দেখলাম আমার সন্তানের পিঠ মুবারকের মধ্যে মোহরে নবুয়ত। ফা আখরাজা মিনহা খাতিমান তাহারা আবসারিন নাযিরিন দাউনহু ফাগসিলুহু মিন যালিকাল ইবরাক সাবআ মাররা সুম্মা খাতামা বাইনা কাফিহি বিল খাতিমা ওয়ালিফিহি ফিল হারিরাতি সুম্মা হুমিলা ফাআদখালাহু বাইনা ইজনাহাতাহু সাআতান সুম্মা রাদ্দাহু ইলাইয়া। এরপরে আমার সন্তানের পিঠ মুবারকে মোহরে নবুয়ত ফিটিং করে দিয়ে আমি আমিনার কোলে ফিরাইয়া দিছে। জোরে বলেন সুবহানাল্লাহ।